জন্মদিনে দুপুরে কী আয়োজন ছিল সেগুলো তো সবই তোমরা দেখেছো, আর নতুন করে কী বা বলবো, সবই ভিডিওই তোমাদের দেখিয়েছি। আর ও অফিসে চলে যাওয়ার পর আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপর বরের জন্য মা পুজো দিয়েছিল, সেই পুজোর প্রসাদ আর একটু মাটন আর যা যা রান্না করেছিলাম একটু ও বাড়ির জন্য প্যাক করে পাঠিয়ে দিলাম। তো ও বাড়িতেই ছিল মামুনি আর বাপি, তো দুজনের মতোই পাঠিয়েছি। আর তারপরেই আমি জানি ও অফিস থেকে চলে আসবে, আর ওর জন্য কেক টেক সেগুলো জোগাড় করতে হবে। আর তাই জন্যই তড়িঘড়ি কেক ফেকগুলোর ব্যবস্থা করছিলাম। এটা কিন্তু একদমই জানেন। এবার দেখো, হ্যাপি বার্থডে। কেক? হ্যাঁ, এটা কে করলো এরকম? আমি। ভালো দেখতে। স্ট্যাচু হয়ে গেলে কেন? স্ট্যাচু হ্যাঁ, আবার বলবে এইটুকু তো করতে ইচ্ছা করে নাকি? হ্যাঁ মানলাম, আমি এখন বেকার, কাজ বাজ নেই, অফিস টফিস নেই, বাড়িতে বসে আছি, কিন্তু এইটুকু বরের জন্য করতে পারবো না? পছন্দ? হ্যাঁ, আমার বড় আবার একটু কোয়ালিটির জিনিস পছন্দ করে, ওর জন্য কিছু কিনতে গেলে একটু ভেবে চিন্তে কিনতে হয়। লক্ষ্মীমা পাপার কোলে বসে গেছে, পাপার জন্মদিন, একটু তো ভালো জামা পরতে হবে, সাজুগুজু করে পাপার কাছে। পাপাও মেয়েকে নিয়ে বসে গেছে, আর এই যে পাপার জন্মদিনের কেক, এটা এখন কাটিং হবে। তোমাকে দিচ্ছে না, তোমাকে দেখছে। কেমন খেতে? বান্ধব দিয়ে আশীর্বাদ হবে আমাদের প্রত্যেক বাড়ি, আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে জন্মদিনে আশীর্বাদটাই হচ্ছে আসল। তো আশীর্বাদ করা হবে। ও অফিস থেকে চলে এসেছে, এখনই হবে, কিছু করার নেই, সারাদিনে সময় পাওয়া যায়নি, ও বেরিয়ে গেছিলো। আর এখানে এই যে শ্যামলী রানী দাস লেখা, এটা কিন্তু মায়ের হাতে বানানো আসন। বলো তো কেমন হয়েছে? মা কিন্তু খুব ভালো উলের জিনিস বানাতে পারে, আসন, উলের সোয়েটার টোয়েটার, আরও অনেক কিছু খুব ভালো বানায়। বসো, মেয়েকে নিয়েই বসো তেমন হলে। কেক কাটার পর শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। সবটাই ও যেহেতু বাড়িতে ছিল না, তাই ও আসার পরই করতে হচ্ছে। এদিকে মেয়েও তার বাবাকে ছাড়বে না, তাই আমি ওকে বললাম তুমি মেয়েকে কোলে নিয়েই আশীর্বাদে বসো, কী হয়েছে, অসুবিধা তো কিছু নেই। তো মেয়েকে কোলে নিয়েই ও আশীর্বাদে বসেছিল। দেখো কি শান্তি, পাপার কোলে বসে ও আশীর্বাদ নেবে, ওকেও মিষ্টি খাওয়াতে হবে। যাই হোক, ও তো আর এখন মিষ্টি খেতে পারবে না, তাই ওর বাবার সাথে সাথে ওকেও আশীর্বাদ করলো সবাই। এরপর আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরই আমরা রাতের খাবার খাওয়া শুরু করে দিলাম। রাতও হয়ে গেছিলো। তো রাতের মেনুতে ছিল ভাত আর লুচি, মাটন কষা, মিষ্টি আর হচ্ছে চাটনি, জল। তো সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা বিছানায় এইভাবেই দিনটা শেষ হলো মেয়ের সাথে কাটিয়ে। সারাটা দিন আমাদেরও বেশ ভালোই গেছে। আর আমার মেয়েটাও কিন্তু একদম দুষ্টু করেনি, সবাইকে সুযোগ দিয়েছে কাজ করার। আর আমার বরেরও কিন্তু দিনটা বেশ ভালোই গেছে। দিনের শেষ